কৃষ্ণ ভক্তদের কেউ থাকে না গো, কেউ থাকে না। ভগবান এক এক করে তোমার কাছ থেকে সব কেড়ে নেবে। কৃষ্ণ ভক্তরা একা হয়, ওদের কেউ থাকে না। পথের ভিখারি করে দেবে, রাস্তার ভিখারি করে দেবে। রাজ ঐশ্বর্যে রাজ অট্টালিকাতে বসে কৃষ্ণ ভজন হয় না, পাথর সেটিং করা ঘরে কৃষ্ণ ভজন হয় না। ভালো করে লক্ষ্য করে দেখেন, যদি রাজপ্রাসাদে ভজন হতো তাহলে মহাভারতে বিদুর জঙ্গলে গিয়ে মা পরাশরীকে নিয়ে ওই খুদের অন্ন আর শাক সিদ্ধ আর কৃষ্ণকে কলার খসা দিত না। তাকিয়ে দেখেন সুদামা ঠাকুরের দিকে, যে কৃষ্ণের বন্ধু, স্ত্রীর পরনে একটা পোশাক ভালো দিতে পারত না। তাকিয়ে দেখেন ওই ষোড় গোস্বামীর মধ্যে এক গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী, হুগলি জেলায় আদি সপ্ত গ্রামে বাড়ি। বাবা ছিল গোবর্ধন দাস, হিরণ্য দাস বাবা জ্যাঠা। মাসে আয় ছিল বাবা 12 লক্ষ স্বর্ণ মুদ্রা। নবাবকে কর দিত 8 লক্ষ স্বর্ণ মুদ্রা। তাহলে কত বড় জমিদার। সেই জমিদারি ত্যাগ করে রঘুনাথ ছুটে গেল বৃন্দাবন। তাকিয়ে দেখেন নরোত্তম দাস ঠাকুর সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে ছুটে গেল বৃন্দাবন। তাকিয়ে দেখেন কান্দির জমিদার লালা বাবু, একটা কথায় এত কীর্তন শুনি, এত কীর্তন গাই, এত ভাগবত পড়ি, এত ভাগবত শুনি, চেতনা হয় না। আর লালা বাবুর একটা কথায় চেতনা হলো, বাবুজি বেলা যে যায় বাসনায় আগুন দেবে, বাবুজি গো চলে যায় বাসনায় আগুন কামনা বাসনায় আগুন দিয়ে লালা গেল বৃন্দাবন। তাহলে মায়েরা লক্ষ্য করেন, ভুরি ভুরি প্রমাণ। আজকে ঠিক সেই মায়াবতী ওই একই দশা হলো। একটা বাড়িতে কোনো টাকা নয়, কোনো মাইনে নয়, শুধু খেতে পায়। দেখতে দেখতে 10 মাস 10 দিন, আর 10 মাস 10 দিন পর মায়াবতীর কোল আলো করে একটা ছোট ফুটফুটে পুত্র সন্তান এলো, যার নাম রাখলো বিহারী লাল। সেই বিহারী, যার নাম ভগবান নিজে অঙ্গে ধারণ করেছে, নিজের নামের সঙ্গে জড়িয়েছে। বিহারী জন্মালো, জন্ম থেকেই এত কষ্ট। মা ওই বুকে করে করে নিয়ে লোকের বাড়ি কাজে যায়। দেখতে দেখতে বিহারীর বয়স দাঁড়ালো 5 বছর। 5 বছরের বিহারী, আমায়রা এই জায়গাটা ভালো করে শুনবেন। 5 বছরের বিহারী বাড়িতে থাকে, মা কাজ করে বিকালবেলা খাবার আনে, বিহারী খায়। আর তো কিছু জোটে না, পাবে কি করে? যার বাড়িতে যায় সে তো দূর দূর করে তাড়িয়ে দেয়, এক ঘরে করে দিয়েছে ওদেরকে। ভগবান মনে মনে ভাবছে একটু ঘষে মেজে নিতে হবে না? কি গো মায়েরা, শেকড়া যেমন আস্তে আস্তে গো, আস্তে আস্তে বাবা, সামনে বসেছো একটু আস্তে, হাতে ধরে বলছে বাবা, সামনে তো চোখে লাগছে, আস্তে, সোনা ছেলে, লক্ষ্মী ছেলে। তো যাই হোক, তো এইবার ছোট বিহারী সারাদিন কিছু খায় না, 5 বছরের ছেলে। হ্যাঁ বাবা, এ বাবা শোন, ভালো লাগবে, তোদের মতো একটা ছেলে তার কত কষ্ট দেয়, কি করে কৃষ্ণ ভক্ত হলো, একটু শোন, ভালো লাগবে। 5 বছরের একটা ছেলে খেতে পায় না সারাদিন। আমরা সবাই তো খেতে পাই গো, ছেলেদের কত কিছু খাবার পায় না, সকাল থেকে আর রাত্রে ঘুমানো পর্যন্ত শুধু খাওয়াতেই ব্যস্ত। কিন্তু দেখেছো কত ভিখারি খাবার জন্য দাঁড়ে দাঁড়িয়ে যায়।
বিহারীর ওই একই দশা, সারাদিন কিছু খায় না, মা কখন খাবার আনবে একটু খাবো। তো আজকে ভগবান মনে মনে ভাবছে দেখি ও কি করে। যে বাড়িতে কাজ করতো সে বাড়ির খাবার আজকের পাইনি, কোন আত্মীয় বাড়িতে যাবে জল তুলসী দিয়ে চলে গেছে, আর মায়াবতীকে বলল মায়া তোর খাবারের ব্যবস্থাটা আজকের করে নিস। কিন্তু মায়াবতীর বুকটা কেঁপে উঠলো, আজকে তো কিছু পাবো না, কেউ দেবে না আমায়, খালি হাতে বাড়িতে ফিরছে। আর যখনই খালি হাতে বাড়িতে এসেছে না, ওদিকে ছোট 5 বছরের বিহারি ছুটতে ছুটতে এসেছে, ওমা মা মা, মার কোমরটা জড়িয়ে ধরেছে, ওমা মা গো। কি রে বাবা? ওমা মা দাও, মা কি খাবার এনেছো দাও, বড্ড খিদে পেয়েছি, সকাল থেকে কিচ্ছু খাইনি, দাও না মা। আচ্ছা বলো তো মা, ছেলে যত বড় হয়ে যাক, এই যেমন এই কয়েকদিন আগে রাস পূর্ণিমায় কীর্তন করে গেলাম, তখন আমার ছেলেটা ছিল, অনেকে দেখেছেন, ছেলে যতই বড় হোক মা যদি ছেলের জন্য একটা লজেন্সও আনে না, সেটা যেন কত আনন্দ। ছেলে বাড়িতে বসে থাকে কখন মা ঘরে আসবে। তবে সব ছেলে নয় আর সব মাও নয়, এইটা দেখতে হবে। পৃথিবীতে সব মা মা হয় না, সব সন্তান সন্তান হয় না। এইবার যেই না বাবা ছেলেটা এসে মার কোমর ধরেছে, ও মা ও মা কি খাবার এনেছো দাও না মা, বড্ড খিদে পেয়েছে গো, দাও কিছু দাও। খোকা একটা কাজ কর না বাবা, আজকে যে বাড়িতে কাজ করছিলাম না কিছু পাইনি, এ বাবা আজকের একটু জল খেয়ে কাটিয়ে দে না। ও মা সকালবেলা থেকে তো জল খাচ্ছি, আর কত জল খাবো বলো, বড্ড যে খিদে পেয়েছে আমার যে উদর জ্বলছে, দাও না আমায় কিছু খেতে। মার হৃদয়টা ভেঙে চৌচিরে হয়ে যাচ্ছে। ভগবান এমন করে আমার জন্ম দিয়েছে যে আমার সন্তান ক্ষুধার্ত, তার মুখে কিছু দিতে পারছি না। বেশ মা মনে মনে ভাবছে জীবন আর রাখবো না, আমি বেঁচে আছি বলে আমার ছেলেটার এত কষ্ট। কি গো মায়েরা, যে ছেলের বাবা না, বাবা থাকে না, মা থাকে না, সমাজ তাকে কি বলবে? অনাথ। আর অনাথ বলে দেখবে অনেক মানুষ আছে কিছু খেতে দেয়। তা মা মনে মনে ভাবলো আমি আছি বলে আমার ছেলেটা কষ্ট পাচ্ছে, কারণ জগতে সবাই বলে আমি বিচারিনি, ওই জন্য আমার ছেলেটা খেতে পায় না। কিন্তু আমি যদি মরে যাই তাহলে মনে হয় অনেকে আমার ছেলেটাকে কিছু খেতে দেবে। মনে মনে ভগবানের কাছে জানাচ্ছে, দয়াময় আজ রাত্রিবেলা কোন রকমে আমার ছেলেটাকে ঘুম পাড়িয়ে আমি ওই গঙ্গার জলে আত্মবিসর্জন দেব। ছেলেটাকে কোলের কাছে তুলে নিয়েছে, ক্ষুধার্ত ছেলে। আর দেখবেন মা, মায়ের কোলটা এমনই একটা কোল না, যদি একবার ছেলেকে যত অসুস্থ হোক, যত খিদে পাক, যদি কোলের কাছে নিয়ে একবার ছেলের মাথায় একটু হাত বুলিয়ে দাও, সব জ্বালা সব কষ্ট যেন জুড়িয়ে যায়। ছেলেটার মাথায় হাত বুলাচ্ছে আর বলছে, বাবা একটু ঘুমানা বাবা, আমি কথা দিলাম যখনই সকাল হবে দেখবি তুই কত খাবার পাবি, খেয়ে খেতে পারবি না। মা তো জানে যে আমি যদি আত্মবিসর্জন দিই সবাই লোকজন দেরে যাবে, আর ছেলে যখন কাঁদবে সবাই এসে ওকে খেতে দেবে। ছেলেটাকে কোলের কাছে নিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে ওই ছোট্ট বিহারী ঘুমিয়ে পড়েছে। যেই না ঘুমিয়ে পড়ল, ভগবানের চরণে গিয়ে জানাচ্ছে, দয়াময় রইল আমার বিহারী, কিছু দাও না দাও, অন্তিম সময় ওর দর্শনটুকু দিও।
কারণ আমার মৃত্যু পথযাত্রী স্বামীকে কথা দিয়েছিলাম আমার ছেলেটাকে কৃষ্ণ ভক্ত করব, পারলাম না, পারলাম না। ওরে বিহারী চলে যা, আরে কোনদিনও ফিরে আসিব না। আসি প্রভু, আমার জীবন নদী রইল আমার বিহারী, ওকে দেখো তুমি। নইয়া আমার ভবের খেলা সঙ্গ হলে গো একেবারে দিও পারে করিয়া আমার জীবনের নদী নাইয়া আর দেখা নাইয়া। আসি প্রভু, আমার ছেলেটাকে দেখো তুমি একটু। আমার ভাবের খেলা সঙ্গ হলি নাইয়া। আমি চলে যাই দয়াল হে ওরে ও দয়াল হে ও দয়াল হে বাসনার ঘাটে বুঝি বেঁধেছিলাম বাসা, এই কামনা বাসনার ঘাটে বুঝি বেঁধেছিলাম বাসা। সবই অচলে হবে যাওয়ার কালে গো আমার জীবনে নাইয়া। জীবনে নদী নাইয়া। আমাদের বাড়ির খেলা যেই না মা একটা পা তুলেছে, বিহারী পিছন থেকে গিয়ে মার কোমরটা জড়িয়ে ধরল। মা, মা কোথায় চলে যাচ্ছ তুমি? আমাকে ফেলে রেখে কোথায় চলে যাচ্ছ? কথা দিলাম মা, কোনোদিন তোমার কাছে বলবো না আমায় খেতে দাও, আমি কোনোদিন বলবো না আমায় খিদে পেয়েছে, কিন্তু তুমি আমায় ছেড়ে চলে গেছো।
আমি কি করে থাকবো? কোথা দাও? আমি কোনোদিন বলবো না খিদে পেয়েছে, কিন্তু তুমি চলে যেও না। ছোট্ট ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে বলল, খোকা আমি কথা দিলাম, আমি কথা দিলাম, আমি তোকে ছেড়ে কোথাও যাব না, যতদিন বাঁচবো আমি তোকে কাছে করে নিয়ে রাখবো। ও মা, মা তাহলে তুমি যাবে না তো? তাহলে শোনো না ও মা, একটা কথা বলবো। ছোটবেলা থেকে তুমি কষ্ট করে করে লোকের বাড়িতে খেটে আমায় বড় করেছো। ও মা, আমিও কাজ করব। দুর্বোকা, এইটুকু দুধের বালক, তুই কি কাজ করবি? ও মা, 5 বছরের একটা বাচ্চা ছেলে, সে কাজ করতে পারে? মা বলছে তোর কি মাথা খারাপ? তুই কাজ করতে পারিস? ও মা, কে বলেছে কাজ করতে পারি না? আমি অন্য কাজ না পারি, আমি তো ঘোষের ছেলে। আর বলো তোমার ঘোষেদের একটা জাত ব্যবসা আছে, কি ব্যবসা? কি বললো গো? দুধে জল দেওয়া ব্যবসা? মানে ওইটা আমাকে হিরসে করে বললো। হরি বল। ও মাইরা, গোয়ালা জাতিদের এটা মন্দ বলেনি। গোয়ালারা যত যাই হোক না কেন বাবা, একটু না একটু দুধে জল দেবে, কিন্তু আমার বাবা দেয় না। সত্যি বলছি। কেন জানো? আমার বাবা দেয় না একটা কারণে, আমার বাবা তো ছানার হিসাব। তাহলে দিলে কি আর না দিলে কি? হিসাব যখন ছানার হয়, তাহলে বাবা তুমি 1000 বালতি জল দিলে ও ছানা যতটুকু হবে ততটুকু তো টাকা। তাহলে আমার বাবা দেয় না, অন্যজন হয়তো দেয় না, হয়তো তলে তলে দেয়, আমি হয়তো জানি না, সেটা বলতে পারবো না। তো যাই হোক, আজকের বিহারী বলছে, বাবা ও মামা একটা কাজ করো, আমি ঘোষের ছেলে, আমি বরং ওই গোয়ালা পাড়াতে গিয়ে একটা কাজ। তো বাচ্চা ছেলেটা ছুটে গেছে, বাবুজি ও বাবুজি, আমার মার খুব কষ্ট গো, আমার মার খুব অভাব। বাবুজি তোমার ঘরে যে এই যে গোয়ালে 6টা গরু আছে, আমাকে দুটো 4টে চড়াতে দেবে? তা বড় লোকটা ছেলেটাকে দেখে বড় মায়া হলো। এই শোন, 2-4টে নয়, আমার ওই যে গোয়ালে 6টা গরু আছে, আজকে থেকে তুই চড়াবি। লীলার পাশে ভাবক বলছে, মূর্খ, 6টা গরু যদি ও চড়াবে তোর বাড়ি আসবে কেন? কি বাবা, এটাই তো তথ্য। 6টা গরু তো আপনারা চড়াচ্ছেন, আমি চড়াচ্ছি, আমার এই সম্প্রদায় কটা চড়াচ্ছে। কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, এই তো 6টা গরু। আর একটা 5 বছরের বাচ্চা, সে 6টা পারবে? জোর 2-3টে চড়াবে। তবে মা খবরদার, 6টা গরুকে যেন কেউ মেরে দিও না, 6টা গরুকে দমিয়ে রাখো। হ্যাঁ, 6টা গরুকে দমাতে বললো, কারণ ওদেরকে যদি একেবারে তুমি মেরে দাও, তুমি পৃথিবীতে বাঁচতে পারবে না। ওরা যেন ঊর্ধ্বমুখী না হয়, সব কটাকে নিম্নমুখী করে রাখতে হবে। কেমন? তো আজকে বিহারী বলল, বাবু আমি 2-3টে চড়াবো। বলে বেশ, তাহলে চড়া। বলে শোন, আর 25 পয়সা মাইনে দেবো, 1 মাস গরু চড়াবি। ও মা, লীলাটা তো আজকে করার নয়, তখন করার দিনে 25 পয়সা তো অনেক মূল্য ছিল। আর বিহারী মনে মনে ভাবলো, 1 মাসে 25 পয়সা যদি আমার মাকে দিই, আমার মার দুঃখ তো মোচন হবে। বেশ, বলছে বাবু ঠিক আছে, তাহলে আমি 25 পয়সার মাইনে কাজ করব। বিহারী এইবার কাজ করে, মাঠে মাঠে গরু চড়ায়। আর ওই যে সকালবেলা পান্তা ভাতটা কাঁধে নিয়ে যায়, সারা দিন গরু চড়িয়ে বিকাল বেলা ফিরে। আর বিহারীর তো একটাই খেলা। ও মাইরা, এখন তো নারী পুরুষের একটাই খেলা। কি গো? ফ্রি ফায়ার খেলিস? বাহ, তোমরা খেলো না? শোনাচ্ছি, বেশ বেশ। আজকে এই যে ছোট্ট বিহারীর একটাই খেলা ছিল। কি খেলা জানো? ব্রজের কানরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকা। একটু ব্রজের কানরে কোন দুঃখে তুই রাজা হলি তারকাপুরে, কোন দুঃখে তুই রাজা হলি
চড়াবি না আরে কি ধেনু ও তোরে বাজিয়ে গেছে গোছে চড়াবি না আর কি ধেনু করিবি নয়া ব্রজে পাগল ও তুই করিবি না প্রদীপ অপলা শিরসুরে কত কতই রাজ হলি দারু বাবুরে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল রাজ হলি ছোট্ট ছেলে বিহারি সারাদিন রোদে রোদে মা গরু চড়িয়েছে, এবার বিকাল বেলা হয়েছে বিহারি ঘরে ফিরবে। আর ও মাইরা আজকে যেমন আমার এই যে মুরারি দাদা মহাশয় কীর্তন করাচ্ছেন, আমার পরে আরো কীর্তনিয়ারা রয়েছেন, তা এই যে কীর্তন করাচ্ছেন আপনারা বসে শুনছেন, আমি গাইছি, ঠিক এরকম কাটোয়া কাঞ্চননগরে একজন পাঠক ঠাকুর ভাগবত পড়ছেন, আর আপনাদের মতো ভক্তরা সবাই বসে আছেন। আর পাঠক ঠাকুর পাঠ করতে করতে বলেন, অমায়েরা শোনো শোনো শোনো, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তার নবলক্ষ ধেনু আছে, তার 24 জন বন্ধু আছে, আর জানো ওই ছেলেটাকে ভালোবাসলে এত কিছু দেয়, এত কিছু দেয়, বাড়ি রাখবার জায়গা থাকে না। অমাইরা বিহারি গরু নিয়ে যেতে যেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তায় শুনেছে, শুনে মনে মনে করলো, বাবা বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, মানে বড় লোকের ছেলে, আবার নবলক্ষ ধেনু, আমি 2-4টে চড়াবো, মানে সোজা ছেলে হলে যেমন হয়, সোজা সরল ছেলে, মানে কোনো ঘোর প্যাঁচ নেই, আবার 24 জন বন্ধু, আমাকে নিয়ে 25 জন হবে। ওমা, আবার বললো নাকি ওকে ভালোবাসলে এত কিছু দেয় নাকি বাড়িতে রাখবার জায়গা থাকে না। ভালোই হলো বাবা, আমি কেন মরতে চারানা মাইনের কাজ করব, কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়ি কাজ করব। কি গো মাইরা, এত কীর্তন শুনে চেতনা হয় না, এত কীর্তন গেয়ে চেতনা হয় না। আজকের ওইটুকু দুধের বালক একদিন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঠ শুনে চেতনা হয়ে গেল, ছুটতে ছুটতে মার কাছে গেছে, ওমা মা গো, বলে কি রে বাবা, ওমা আস্তে, যে বাড়ি কাজ করছিলাম আমি আর কাজ করব না। বলে কেন করবি না? বলে ওই চারানা মাইনে আমার ঠিক কাজ হচ্ছে না, আমি বেশি টাকার কাজ পেয়েছি। বলে কোথায়? হাই চা, সে জায়গাটা কোথায় বললো, আমি তো ভুলে গেলাম, দাঁড়া, কোথায় বললো কোথায় বললো কোথায় বললো কোথায় বললো, মনে পড়েছে, ও জায়গাটার নাম হলো বৃন্দাবন। কোথায় কাজে যাবি? বৃন্দাবন। বৃন্দাবন তুমি তো জানো না, পড়াশোনা জানো না, তুমি নামও শোনো। শোনো, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা বড় লোকের ছেলে আছে, আমি তো গরিব, ও বড় লোকের ছেলে, তার নবলক্ষ ধেনু আছে, আমি 2-4টে চড়াবো, তার 24 জন বন্ধু আছে, আমি হব 25 জন। আর জানো ওরে ভালোবাসলে এত কিছু ঘরে দেবে নাকি রাখবার জায়গা থাকে না। ও মা, ভালো করিনি বলো, কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়ি যাব। মা খিলখিল করে হেসে উঠে বলছে, কি পাগল ছেলে দেখো, ওইটা তো লীলা, কৃষ্ণ বৃন্দাবনে থাকে না। বলে না তুমি কিচ্ছু জানো না, কে বলেছে কৃষ্ণ বৃন্দাবনে? বললাম না থাকে না, কৃষ্ণ বৃন্দাবনে থাকে না। 125 বছর বয়সে জরা ব্যাধির তীরে তিনি দেহত্যাগ করেছেন, লীলা সম্বরণ করেছেন। কৃষ্ণ আর লীলা করে না, ওটা লীলার কথা বলেছে ভাগবত, ভাগবতে আছে, পাঠক ঠাকুর বর্ণনা করেছেন। না তুমি জানো না,
তাহলে কে জানে? যে বলেছে সে জানে। বলে হ্যাঁ। বলে যা তার কাছে যা, জেনে আয়। সে যদি বলে যে বৃন্দাবনে কৃষ্ণ আছে তাহলে তুই চলে যাবি, আর সে যদি বলে ওটা লীলা, আমার ছেলে আমার কাছে আসবে। বলে ঠিক আছে দাঁড়া, ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম। মা বলছে হ্যাঁ রে, প্রণাম করলি কেন? বলে পাঠক ঠাকুর যদি বলে কৃষ্ণ আছে তাহলে ওখান থেকে তো কাজে যাব, তোমার মতো মায়ের প্রণাম করা হবে না? কি গো মায়েরা, পৃথিবীতে সব থেকে বড় শক্তি হচ্ছে পিতামাতার আশীর্বাদ। আর যে সন্তানের মাথায় পিতামাতার আশীর্বাদ থেকে যায় সকল কাজে জয়ী হয়ে যায়। আশীর্বাদ দিল খোকা, এ কাজে যাচ্ছিস, তুই কাজে জয়ী হয়ে ফিরে আয়। ছুটতে ছুটতে পাঠক ঠাকুরের কাছে গেছে। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, সত্যি করে বলবে, তুমি এখানে বসে বলনি কালকের ওই আমি যখন গরু চড়িয়ে যাচ্ছিলাম বৃন্দাবনে একটা কৃষ্ণ নামে ছেলে আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার নবলক্ষ ধেনু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 24 জন বন্ধু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তাকে ভালোবাসলে এত কিছু দেবে, রাখবার জায়গা থাকে? হ্যাঁ বলেছি। তা কি হয়েছে তুমি জানো? তোমার মুখের কথা শুনে আমি যে বাড়ি কাজ করছিলাম কাজ ছেড়ে দিয়েছি। আমার মা বলছে ওইটা লীলা, কৃষ্ণার বৃন্দাবনে থাকে না। বলো না গো, আমার মার বড় দুঃখ, আমার মার বড় কষ্ট। তাই তুমি কৃষ্ণের বাড়ি কাজে যাব একটু বেশি টাকা পাওয়ার জন্য। বলো না, বৃন্দাবনে কৃষ্ণ আছে তো? পাঠক ঠাকুরের চোখে এলো জল। সত্যিটা যে বলবে, ওই বাচ্চা বিহারীকে দেখে চোখে জল। হায় রে, এতদিন আমি ভাগবত পড়ে আমার মধ্যে এত চেতনা জাগলো না, আর ওইটুকু ছেলে আমার মুখের কথা শুনে ও চেতনা জেগে গেল। ওরে বিহারী রে, ওরে আমার ডাকে আমার কৃষ্ণ, বৃন্দাবনে নতুন করে লীলা করবে না। তোরে প্রেমে তোরে ভালোবাসায় আমার কৃষ্ণকে এই বৃন্দাবনে, বৃন্দাবনে নতুন করে লীলা করিতে হবে। ওরে বিহারী, এমনই অনুরাগী না হলে কি কৃষ্ণ পাওয়া যায়? এমন ভালোবাসা না দিলে কি কৃষ্ণ পাওয়া যায় রে? যেই না বলেছে বিহারী আমার ডাকে আসবে না তোর ডাকে আসবে, বিহারী একেবারে লাভ দিয়ে ঠাকুর মশাই, তার মানে তুমি বোঝাতে চাইলে তোমার ডাকে আসবে না আমার ডাকে আসবে? বলে হ্যাঁ, তোর বিশ্বাসে আসবে। ঠাকুর মশাই তাহলে আমি আসি। দাঁড়া, কোথায় যাবি? হাই যা। এতক্ষণ তুমি কি শুনলে? আমার মার দুঃখ মোচন করতে কাজে যাব বৃন্দাবনে। দাঁড়া, দীক্ষা হয়েছে ওটা আবার কি? আমি তো জানি না। আমার একটা বাচ্চা ছেলে যদি জিজ্ঞেস করে দীক্ষা কি, কি করে বোঝাবে? কি করে বোঝাবে? বাচ্চাদের মতো করে তো বোঝাতে হবে। কি বাবা বড়দের মতো কঠিন কঠিন ভাষা দিয়ে বোঝালে হবে কি? হবে না। মানে বাচ্চারা যেভাবে নেবে ওদেরকে সেইভাবে বোঝাতে হবে। তা গুরুদেব বলছে শোন বিহারী, কৃষ্ণের বাড়িতে যারা যারা কাজ করে কানে একটা মন্ত্র না নিলে কাজ করা যায় না। ও ভাগ্যিস তুমি বলেছিলে। দাও, কি মন্ত্র দেবে দিয়ে দাও। বিহারী ও ভাবি নয় রে, স্নান করে স্তন মণ্ডন করে স্কন্ধে ভিক্ষারে ঝোলা, কণ্ঠে তুলসীর মালা, দাদা সঙ্গে দিল সেবা। আজ হাতে একটা বেলের
দণ্ড ভিখারির সাজ সাজিয়ে দিয়ে বলল আয়, কানে মন্ত্রটা দিল আর মন্ত্র দিয়ে বলছে এই শোন, যদি কৃষ্ণের সঙ্গে দেখা হয়, কারণ আমাকে তো দীক্ষা দিয়েছি মানে দক্ষিণা দিতে হবে। বিহারী বলছে আমার কাছে কিছু নেই, আমি এক মাস পরে যখন কৃষ্ণের বাড়ি থেকে ফিরবো আমার মাকে অর্ধেক আর তোমাকে অর্ধেক দেব। গুরুদেব বলল দূর বোকা, আমার ওই দক্ষিণা দিতে হবে না, আমি এতজনকে দীক্ষা দিয়েছি, কোনদিন আমার হৃদয় কাঁপেনি, কিন্তু তোকে দীক্ষা দিতে গিয়ে আমার হৃদয় কেঁপে উঠেছে। আমার বিশ্বাস তোর কৃষ্ণ দর্শন হবে, আর যদি হয়ে যায় আমার কথাটা তার চরণে জানায় দিস। মনে রেখো বাবা, কোন কোন সময় গুরুর থেকে শিষ্য ভজনে অনেক ঊর্ধ্বে উঠে যায়, ভরি ভরি প্রমাণ আছে, কিন্তু এখন বললে শেষ হবে না। আবার যদি কোনোদিন দেখা হয়, কারণ পরপর আমরা 3টে কীর্তনিয়া আছি তো, আবার যদি কোনোদিন সাক্ষাৎ হয় তখন বর্ণনা হবে যে গুরুদেবের থেকেও কোন কোন ভজনের শিষ্য অনেক উপরে উঠে যায়। তো আজকের যেই না বাবা এসে দাঁড়িয়েছে বিহারীকে দীক্ষা মন্ত্র দিয়ে, বলছে বিহারী তাহলে আমার কথা বলবি তো? বলবো। তাহলে আসি, গুরুদেবকে প্রণাম করে বেরিয়ে পড়ল উত্তরপ্রদেশ। কৃষ্ণ নামে আসতে মাইরা বলেছিলাম ভক্ত তৈরি হলে ভক্তকে নিয়ে বৃন্দাবন যাব, বলেছিলাম তো। কই এবার একটু উলুধ্বনি দাও। বৈঠা হাতে চলিনি ধরি বাইয়া, ওই কৃষ্ণ নামে বৈঠা হাতি চালিরি ধরি বাইয়া, ওরে ও ওহো ফুলে গমেরিয়া, কৃষ্ণ নামে বৈঠা হাতি চালিরি ধরি বাইয়া। চারিদিন আকাশ মেঘাচ্ছন্ন, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, মোহর মোহর বর্জ্যপাত। কৃষ্ণ আকাশ ঘিরে মেঘে জমেছে, ভয় কিরে তো কৃষ্ণ আছে, কৃষ্ণ নামে ঘন ঘন দেহে উড়াই অকুল গানে নাইয়া, এখন কৃষ্ণ নামে বৈঠা হাতি চালিরি ধরি বাইয়া, কৃষ্ণ নামে দেখো চালিরি ধরি বাইয়া। ছোট্ট ছেলে বেরিয়ে পড়লো বৃন্দাবনে যাবার উদ্দেশ্যে, কিন্তু জানতো না ছেলেটা কত দূর বৃন্দাবন। এক সপ্তাহ অনাহারে অনিদ্রায় আর চলতে পারে না। কৃষ্ণ একবারে দেখা দে, একবারে দেখা দে, আর যে পারি না বন্ধু সৈন্য, দেখা দে আমি কোথায় গেলে তোকে পাবো বল? হরে কৃষ্ণ রে, আমি তো চলিতে পারি না, দেখানি কত দূর তুই রয়েছিস বল? কৃষ্ণ